সুপ্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের শিল্প বাণিজ্য মেলা বড় মাঠে। আজকে 21শে জানুয়ারি 2025, 24 এবং 25 আয়োজিত দিনাজপুরের শিল্প বাণিজ্য মেলা আজকে উদ্বোধন হয়ে গেল। আজকে এই শিল্প বাণিজ্য মেলা এবং এই বাণিজ্য মেলায় আজকে হাজারো লাখো জনতার ভিড়। আজকে প্রথম উদ্বোধনী এবং এই উদ্বোধনীর জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা। আপনারা যদি দেখেন, আমরা এখন বর্তমানে একদম ভিতরে প্রধান ফটকে এত পরিমাণে জ্যাম এবং ভিড় ছিল। আমরা যদি আপনাদেরকে দেখাই, আসলে এটা হচ্ছে ঢুকেই হাতের বাম সাইডে এবং সামনে একটা সুন্দর আসলে গেটের মতো তৈরি করছে, রাস্তার মতো, এবং একটা টাওয়ার রয়েছে এখানে। আমরা এর আগে আপনাদেরকে একটা লাইভে দেখানোর চেষ্টা করেছি। আজকের এই উদ্বোধনীতে আমরা দেখাবো আসলে কি পরিমাণে এই বাণিজ্য মেলায় মানুষ আসে এবং আজকের এই বাণিজ্য মেলায় ফ্রি টিকিট। আজকের এই বাণিজ্য মেলায় ফ্রি টিকিট এবং এই ফ্রি টিকিটে মানুষ আসলে ইচ্ছা মতো এসেছে এবং আজকে আতশবাজি হয়েছে। আপনারা যারা আতশবাজি দেখেছেন এবং আজকের আতশবাজি কি পরিমাণে হয়েছে সেটা আপনারা ভালো করেই দেখেছেন। এবং আজকের ফ্রি টিকিট এবং ফ্রিভাবে আসলে সাধারণ জনগণ আজকের এই বাণিজ্য মেলায় ঢুকছে এবং চারিপাশে শুধু মানুষ আর মানুষ। এই মানুষে পরিণত হয়েছে আজকে, শুধু মানুষ না, আজকের এই শিল্প বাণিজ্য মেলায় সমুদ্রে পরিণত হয়েছে। এখানে অনেক ভাইয়েরা রয়েছে। আমরা একটু এই বাণিজ্য মেলায় একটু ভাইদের সাথে কথা বলবো। ভাই, বাণিজ্য মেলায় এসে কেমন লাগছে? ভালো ভাইয়া। এই বাণিজ্য মেলা আজকে ফ্রিতে ঢুকতে পেরে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাইয়া। ভাই, কোথা থেকে এসেছেন? ভাই পুলহাট থেকে এসেছেন? হ্যাঁ। কিছু কেনাকাটা করা হয়েছে? না ভাইয়া। মোটামুটি কেমন আয়োজন মনে হচ্ছে? অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে আরেক ভাই রয়েছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের এই যে প্রথম বাণিজ্য মেলা উদ্বোধন হয়ে গেল 21শে জানুয়ারি, এই উদ্বোধন এবং এই ডেকোরেশন কেমন লাগছে? অনেক সুন্দর। আজকে ঢুকতে টিকিট লেগেছে? না, টিকিট লাগে নাই। আচ্ছা, এই বাণিজ্য মেলায় কি বারবার আসতে ইচ্ছে করে? ইয়েস। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই বাণিজ্য মেলায় বারবার আসতে ইচ্ছা করে। তবে এই বাণিজ্য মেলায় যদি টিকিট ছাড়াই বারবার ঢুকতে দিত তাহলে কেমন লাগতো? আরো ভালো লাগতো এবং সুন্দর লাগতো। আচ্ছা, বাণিজ্য মেলায় ঢুকে সর্বপ্রথম আপনি কি দেখছেন? ছেলে দেখছেন না অন্য কিছু দেখছেন? মেয়েও দেখছি। মেয়েও দেখছেন? তবে আজকে মেয়ের পরিমাণটা একটু কম মনে হচ্ছে কি? এরকমই, হ্যাঁ, কম মনে হচ্ছে। জি জি। আপনার এই বাণিজ্য মেলায় চাহিদা কি? চাহিদা মেয়ে পড়ানো। হ্যাঁ, আচ্ছা, তো ভালো লাগছে সবকিছু মিলে? হ্যাঁ, সবকিছু ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আরেক ভাই রয়েছে। ভাই, বাণিজ্য মেলায় আসে কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, ভাই কোথা থেকে এসেছেন? বিরল থেকে আসি। জি। আয়োজন কেমন লাগছে? খুব সুন্দর, অনেক ভালো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। দেখছেন যে আসলে ছেলেদের এবং ভাইয়েদের আজকে আসলেই সত্যিকার অর্থে উদ্বোধনী, এবং এই উদ্বোধনীতে শুধুমাত্র ছেলেরাই বেশিরভাগ রয়েছে এবং হাতে গোনা রয়েছে মহিলারা খুব কম পরিমাণে, এবং মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় এবং চারিদিকে, এবং প্রত্যেকটা দোকানে রয়েছে। এখানে এক আপু রয়েছে, ছোট্ট আপু। কেমন লাগছে মেলায় আসে? কথা বলো। ভালো। তুমি কোথা থেকে এসেছো? বলো, যেখান থেকে আসছো নাম বলো। বালুবাড়ি পশু হাসপাতাল মোড়। তোমার নাম কি? স্নেহা। কিসে পড়ো? 2 এই 3-তে পড়ো। তুমি কি গুলাই গেছো না? মানে 24 সাল থেকে 25 সালে আসছে, তো এই জন্য ধরতে পারি। আচ্ছা, ধন্যবাদ। এখানে ছোট বাচ্চা বলতেছিল আসলে আমরা একটু দেখবো যে এখানে আরো যারা রয়েছে, আমরা একটু তাদেরকে দেখবো। এখানে যারা টিএ নিউজ। আচ্ছা, আমরা একটু আরো ভিতরে যাব, একদম ভিতরে যাব। কি পরিমাণে মানুষ আসলে আপনারা যদি দেখেন, এইদিকে যদি দেখেন আসলে নাগরদোলা, নৌকা রয়েছে। আজকে আসলে আপনারা যদি দিনাজপুর এই বাণিজ্য মেলায় না আসেন তাহলে বাণিজ্য মেলাটা আসলে এইভাবে বলে ব্যাখ্যা করা যাবে না। এত পরিমাণে জিনিস রয়েছে, আপনি কি চান সব কিছুই রয়েছে এই দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায়। অবশ্যই এই শিল্প ও বাণিজ্য মেলায় আসবেন। আমরা এখানে
এই যে এক ছোট আপুরা ছবি তুলতেছে, আমরা একটু কথা বলবো আপুদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলো মা। আচ্ছা আপু, এই মেলায় আসে কেমন লাগছে? ভাল লাগতেছে। আপু কত দূর থেকে এসেছেন? আমি পাশেই পাহাড়পুর থেকে। পাহাড়পুর থেকে। এই মেলায় আসলে সব কিছু মিলে আয়োজন কেমন লাগছে? না, এবারকার আয়োজন মোটামুটি ভালোই আছে, অনেক সুন্দর, ভালোই আছে। পুরো আপনার যেহেতু দিনাজপুর আপনার, মেলাও আপনার, তো এই দিনাজপুরবাসীকে আপনি বা পুরো বাংলাদেশকে কি বলবেন একটু বলবেন? আমি বলতে চাই যে এইরকম মানে মেলা আমাদের দিনাজপুর শহরে প্রতি বছরেই হোক। হ্যাঁ, খুব ভালো লাগছে এবার। দাওয়াত করবেন না? হ্যাঁ, সবারই দাওয়াত থাকলো দিনাজপুরে আসার জন্য, আমাদের মেলা দেখার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মানে আপু সবাইকে দাওয়াত করেছে, অবশ্যই আসবেন। এবং কেমন লাগছে আপনারা দেখছেন যে আসলে মানুষ মানুষ মানুষ, চারিদিকে শুধু মানুষ। আচ্ছা, আমরা আরেকটু ভিতরে যাব। আজকে ছেলে মানুষরাই সব থেকে বেশি দেখতে পাচ্ছি সামনে। এখানে 3 আপু রয়েছে, আমরা একটু আপুর সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু, মেলায় কেমন লাগছে আসে? আপুরা অনেক লজ্জা পেয়েছে, আপুরা কথা বলতে চাচ্ছে না। তো আমরা যাব। এখানে রুহানি আচার রয়েছে, আচাররা বেশি খায় মেয়েরা, তবে এখানে এক ভাই আপুরা এখানে খাবার নিচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, এই মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এই মেলায় কি প্রথম খাবার নিলেন? না, এর আগে আইসক্রিম খাইলাম ওই যে ওখানে, আর এখন আচার নিলাম এখানে। অনেক খাবার নিয়েছেন অলরেডি, আইসক্রিম খেয়েছে এবং আচার খাচ্ছে। মেলার সব কিছু মিলে আয়োজন কেমন লাগছে? খুব ভালো হয়েছে। আপুর বাসা কোথায়? ঠাকুরগাঁও পীরগঞ্জ। আসলে ঠাকুরগাঁও পীরগঞ্জ। দিনাজপুরে কি স্থানীয় মানে থাকা হচ্ছে এখন? দিনাজপুরেই থাকি, এখানেই আসি। এই মেলা দেখে আসলে আপনি আপনার বন্ধু বান্ধবকে দাওয়াত করবেন কিনা, বা পুরো বাংলাদেশ দেশবাসীকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই সবাই চলে আসবেন, মেলা শুরু হয়ে গেছে। অনেক রকমের বাচ্চাদের জন্য, মানে খেলাধুলার জন্য, মানে সব কিছু ভালোই, আসবেন সবাই। ধন্যবাদ, সবাই আসবেন এবং সুন্দর লেগেছে। আচ্ছা, এই যে কনকনে ঠান্ডা, কনকনে শীত, এই কনকনে শীতের মধ্যেও আপনারা আসলে দেখছেন যে এই মেলার মধ্যে দেখলে মনে হয় যে এই ঠান্ডা নাই, ঠান্ডা পড়ে নাই। তো এত পরিমাণে এই কনকনে শীতের মধ্যেও মানুষ আসলে এই মেলায় এসেছে। শুধু মানুষ আসে নাই, মনে হয় যে পিঁপড়ার মতো মানুষ এসেছে এই দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায়। এখন পর্যন্ত আপনারা যারা আসেন নাই বা আসবেন, মাত্রই তো উদ্বোধন হইল। 30 দিন এই শিল্প ও বাণিজ্য মেলা হবে এবং সকল দেশবাসীকে আহ্বান রইল এই দিনাজপুরবাসীর পক্ষ থেকে, সকলেই আসবেন এবং এই দিনাজপুরের শিল্প বাণিজ্য মেলায় উপভোগ করবেন। এখানে বিভিন্ন রকমের খেলনা রয়েছে, খাবার রয়েছে, কেনাকাটা করবেন এবং অবশ্যই আসার সময় একটা করে টাকার বান্ডিল নিয়ে আসবেন, কারণ খরচা করতে গেলে তো টাকা লাগবে, তো অবশ্যই টাকা নিয়ে আসবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা থেকে আমি রয়েছিলাম এতক্ষণ ধরে রিপোর্টার হাফিজুর রহমান, ক্যামেরায় ছিল আলিম, টিএ নিউজ।